খুবই ভালো লাগছে। অঙ্কুশ আমার বন্ধু হয় এবং ওর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ নারী ঐন্দ্রিলা, সেও আমার খুব ভালো বন্ধু হয় এবং ওদের খুনসুটিটা একদম ঘরে বসে একসঙ্গে গেমের বোর্ডে খেলতে খেলতে আমি জানি। তো মজা লাগছে, ওদের অনস্ক্রিন কেমিস্ট্রিটাও খুব ভালো লাগছে। আর অনেক দিন পর একটা ফ্রেশ ভালো কমেডি ছবি দরকার ছিল এবং ফুল ফ্যামিলি ফিল্ম, দারুণ হাসছি আমরা, পেটে খিল ধরে যাচ্ছে, খুব ভালো লাগছে। তো এই যে নারী চরিত্র বেজায় জটিল যে বলা হয়েছে, আপনি কি মানেন যে নারী চরিত্র কি সত্যিই জটিল? না না না, জটিল না, জটিল না। আসলে প্রত্যেকের যার যার মতন করে ভাবনাগুলো একটু আছে। এবার ছেলেরা অনেক শটান বেশি, হ্যাঁ, তো তাই জন্য এবার উল্টোটা শটান নয় বলে আমরা জটিল ভাবি, কিন্তু সেটা জটিল নয়। আচ্ছা, তাতে অনেক পরত আছে, অনেক অভিজ্ঞতার, অনেক মানে দায়িত্বের, মহিলাদের অনেক পরত থাকে, যেটাকে আমরা জটিল ভেবে ফেলি, আমাদেরই দোষ। ভালো, আপনার কথা শুনে বেশ ভালো লাগলো। তো এই যে আমি কোনো নারীকে ভালো লাগাতে পেরে খুশি। তো এই যে পুরুষ মানুষরা বাড়িতে এরা কিন্তু অনেক নারীর চরিত্রই কিন্তু হ্যান্ডেল করে, যেমনি মা, পিসিমা, দিদিমা, বউ, বোন। তো এই যে এত চরিত্রকে যে হ্যান্ডেল করে, তার জন্য কিছু টিপস কি আপনি শেয়ার করবেন? অশেষ, বলার আগে বাজার করে ফেলবে, পারলে রান্না শিখে নাও, আমি খুব ভালো পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যা যা নিয়ে কমপ্লেন আসতে পারে সেগুলো হয় আগে থেকে অ্যাভয়েড করে যাও, আর না হলে আগে থেকে বলে দাও যে এগুলো হচ্ছে। এগুলো ভালো টিপস। আমার তো জীবনই মহিলাদের নিয়ে, আমি ছোটোবেলাতে বড় হয়েছি, আমার মা, দুই দিদি, তারপরে আরও চারিদিকে আমার বেস্ট ফ্রেন্ড, যে বন্ধু বান্ধব, আমি মহিলাদের দ্বারাই আমি বেষ্টিত, তো সেই আর কি। আচ্ছা, তো আপনি বলছেন যে এই টিপসগুলো ফলো করলে তো সব পুরুষই হ্যান্ডেল করতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, বেসিক। আসলে ছেলেদের কী হয় না, বেশিরভাগ ছেলেদের, সরি টু সে দ্যাট, বাড়ি নিয়ে কোনো সেন্স থাকে না। রান্নাঘরে গেলে যেন মনে হয় কোনো ইউএফওকে দেখতে এসছে, তেমনই অনেক কিছুরই সে জানে না। সে শুধু দুনিয়া জয় করা তাকে শেখানো হয়। তো দুনিয়া জয় করতে যাওয়া অন্য গল্প, আর বাড়ি জয় করা, বাড়ির মানুষদের, বিশেষ করে মানুষ বললাম কথাটা, মানে মূল মানুষই তো, মায়েদের তো মানুষ মনে করা হয় না অনেক জায়গায়, বোনদের ভেবে দেখো। তো সেই জায়গাগুলো একটু কম বেশি বুঝলে তারাও বোঝে, যতটা পারে বোঝে। এবার কারোর বেশি বোঝে, কারোর বোঝে না। আর যার বাড়ির বোঝে না, তাকে আগে থেকে বলে দিই বেস্ট অফ লাক, থ্যাংক ইউ, গুড বাই, টাটা, কোনোদিন বুঝবে না। তোমার কাজ তো আমরা দেখেছি, ভালো লেগেছে। তো আমি জানতে চাইবো তোমার সামনে কি কাজ আসতে চলেছে? 6 মার্চ একটা ছবি রিলিজ করবে, সেটা বাই 7 days তোমরা জানতে পারবে। আর পরের ছবিটা এপ্রিল মাসে, বাট এপ্রিল মাসের ডেটটা এক্স্যাক্টলি বলতে পারছি না, তার কারণ ভোটটা কবে পড়বে সেইটা দেখে, আগে পরে দেখে আমরা ব্যালেন্স করে দেবো। তো পরপর দুটো ছবি মার্চ এপ্রিল বাই মে এর মধ্যে মানে কনফার্ম তোমরা পাচ্ছ, অ্যান্ড আই এম ব্যাক। আচ্ছা, তো এটা একটা গুড নিউজ যে আমরা ব্যাক টু ব্যাক দুটো ছবি আপনার থেকে পাবো, এবং আশা করি আগেও যেমনি ভালো লেগেছে এটা তো আরও ভালো হবে। তো মানে মুভি নিয়ে আপনি কিছু বলতে চাবেন, আপনার অনুভূতি বা অভিজ্ঞতা, এই যে পরপর যে দুটো ছবি যে আসছে? কিচ্ছু না, আই এম হ্যাপি, অ্যান্ড এভরিবডি হু লাভস মি, হু ওয়ান্ট টু সি মাই ফিল্মস, দে উইল বি হ্যাপি টু। কি ভালো, হ্যাঁ, দে উইল বি হ্যাপি টু, অ্যান্ড আই এম হ্যাপি, দ্যাটস তো অল। এই যে চরিত্র যা নিয়ে আপনি এক্সপেরিমেন্ট করছেন নেক্সট মুভিতে, তো সেইগুলো সম্বন্ধে যদি কিছু বলেন। সে এখন বলবো না, আজকের দিনটা অঙ্কুশদের দিন, আজকের দিনটা নারীদের দিন, সেটা বেজায় জটিল হোক আর বেজায় সরল হোক, তাই তো লেটস এনজয় দিস।